জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু রোজ প্রত্যেক দিন সকালে আমাদের দিয়ে থাকেন। তো বিশ্বাসী সন্তানরা আমরা সবাই এই বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। তো আসুন আমরা সবাই নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, সর্বদা তাদেরকে তুমি তোমার সে অনুগ্রহের ছায়ার নিচেতে রেখেছো প্রভু। তাদের জীবনকে তুমি সুন্দর করে গড়ে দিচ্ছ প্রভু, তাদের জীবনকে তুমি সেই চালাচ্ছ প্রভু গো। তোমায় ধন্যবাদ করি যে এই সুন্দর সময় আমাদেরকে একত্রিত করেছো, তোমার সুন্দর মধুর বাক্য সকল দেওয়ার জন্য আমাদেরকে তুমি নিযুক্ত করেছো প্রভু। আমাদের তো কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, কিন্তু তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও, যেন আমরা তোমার এই বাক্য সকল সেই পালন করে কার্যকারী করে চলতে পারি। তোমার সেই বাক্য সকল আমরা হৃদয় মনে রাখতে পারি। এখানে আমরা যত বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়েছি আর পরবর্তীতে হবে, সকলকে তোমার এই মধুর বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো। এই বাক্য সকল হৃদয় অন্তরাত্মা এমনভাবে দাও যেন আমরা কার্যকারী সন্তান হতে পারি প্রভু। আমরা জঘন্য নগণ্য, আমাদের কোনো যোগ্যতা নেই, তুমি যোগ্যতারও বানিয়ে নাও প্রভু। আমার মুখ, আমার জিহ্বা দিয়ে তুমি কথা বলো, বাক্য সকল তুমি বলাও প্রভু। তুমি এই বাক্য সকল আমাদের মাঝে প্রেজেন্ট করবে, বলবে, আমরা সেই বাক্য বুঝে জীবনে কার্যকারী করব। আমাদের ফোনগুলো, নেটওয়ার্কগুলো, বিশ্বাসী বর্গ সন্তানদেরকে সকলকে তোমার হস্তে চরণতলে রাখি। সকলকার মন, হৃদয়, আত্মাগুলো তুমি কাভার করো, পবিত্র আত্মায় চালিত করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহতে সকল সন্তানদেরকে রাখো, প্রথম থেকে শেষ অবধি সভা সকল তুমি সঞ্চালন করো, তুমি চালিত করো। কোনো শয়তান, দিয়াবল, মন্দতা যেন এখানে কোনো কার্য না করতে পারে। সমস্ত কিছু সেই সভা সঞ্চালনকে তোমার হস্তে চরণতলে দিয়ে প্রভু আমরা এই সভাকে শুরু করছি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে, আমেন। তো বিশ্বাসী সন্তানরা আমরা গালাতীয় 1 অধ্যায় থেকে পড়ছি। গালাতীয় 1 অধ্যায় কালকে আমরা কমপ্লিট করতে পারিনি। গালাতীয় 1 অধ্যায়ের আমরা 19-20 পদ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা 20 পদের পদ থেকে আমরা পড়ব। গালাতীয় পুস্তকের বিষয়ে আমরা জানিয়েছি, এখানে যারা জয়েন্ট হয়নি এখানে আমি বলে দিই। গালাতীয় পুস্তকটা অ্যাকচুয়ালি প্রভু যীশু খ্রিস্ট দ্বারা সাধু পৌলকে লেখানো হয়েছে, যাতে সাধু পৌল সেই গালাতীয় মণ্ডলীদের কাছে খ্রিস্ট যিশুর কথা, সুসমাচার সকল বলতে পারেন। কারণ তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল, যে গালাতীয় মণ্ডলীর লোকেরা তারা ভাবছিল, বা সেখানকার সেই অজিহুদি লোকেরা তাদেরকে শিক্ষা দিচ্ছিল যে তোমাদের পুনরুত্থান হয়ে গেছে, আর খ্রিস্ট যিশুর বাক্যে তোমাদের বা খ্রিস্টের যে সুসমাচারে তোমাদের আর বিশ্বাস করতে হবে না, কারণ মসির ব্যবস্থা এবং মসির সে আইন দ্বারা আমাদের পরিত্রাণ বা আমাদের সে অনন্ত জীবন, সেই রকমভাবে তাদের ভুল শিক্ষা দিচ্ছিল। তো সেই কথা সকল সঠিকভাবে খ্রিস্ট যিশুতে ফেরানোর জন্য গালাতীয় মণ্ডলীদের কাছে সাধু পৌল পত্র লিখছে, এবং সাধু পৌল যে কিভাবে সেই বিধর্মীয় হয়ে, বা সাধু পৌল যে প্রভুর বাক্যে কার্যকারিতা ছিল না এবং তাড়না করত বিশ্বাসী বর্গদের, কিভাবে সে প্রভুকে গ্রহণ করেছে সেই সব বিষয়েও বিশ্বাসী বর্গ সন্তানদের, খ্রিস্টতে থাকা সন্তানদেরকে তিনি ব্যক্ত করছেন। তো এই রকমভাবে গালাতীয়দের কাছে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত পত্র তিনি লিখছেন। আমরা গালাতীয় 1 অধ্যায়ের 1 থেকে 20 পদ পর্যন্ত পড়েছি, আর 20 পদের পর থেকে এবারে আমরা দেখব যে এখানে আমাদেরকে কি বলছে। আমরা আগে দেখেছি যে সাধু পৌল তাদেরকে বলছে গালাতীয় মণ্ডলীদের কাছে, যে তোমরা খ্রিস্ট যিশুর শিক্ষা ছাড়া অন্য বিধ কোনো শিক্ষাতে মন দিও না। যে সেই সমস্ত শিক্ষাকে গ্রহণ করে বা যে এই মন্দ শিক্ষা দিচ্ছে, সে শাপগ্রস্ত হোক, স্বর্গদূত হোক বা আমরা হই, যে কেউ হোক না কেন, যদি কেউ কোনো খ্রিস্টের শিক্ষা ছাড়া, সত্য সুসমাচার ছাড়া অন্যবিধ কোনো সুসমাচার দেয়, তাহলে সে শাপগ্রস্ত হোক। এমনি করে তাদেরকে শাপগ্রস্ত বলছে, যারা খ্রিস্টের ভুল শিক্ষা সকল মানুষের কাছে বলছে। আজকে আমরা দেখব যে প্রভু
গালাতীয় মণ্ডলীদের কাছে কি সমস্ত কথা সাধু পৌল দ্বারা ব্যক্ত করছে। আমরা এখানে 20-তে দেখলে পাবো যে 20-তে বলছে, গালাতীয় 1 অধ্যায়ের 20 পদে বলছে কি, এই যে সকল কথা আমি তোমাদিগকে লিখিতেছি, দেখো ঈশ্বরের সাক্ষাতে কহিতেছি, আমি মিথ্যা বলিতেছি না। তাহলে এখানে সাধু পৌল যে সমস্ত কথা লিখছে বা বলছে গালাতীয় মণ্ডলীদের কাছে, এগুলোর কোনোটাই মিথ্যা নয়, সে সম্পূর্ণ সত্যি কথাই বলছে। কারণ সে ঈশ্বরের সাক্ষাতে, ঈশ্বর তাকে লেখাচ্ছে, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী সকল সে পবিত্র আত্মা দ্বারা লিখছে। তাদের কাছে বলছে যে আমি তোমাদের কাছে যে সমস্ত কথা বলছি এগুলো কোনোটার মিথ্যে নয়, সমস্তটাই সত্য। আর 21-এ বলছে কি, তারপর আমি সুরিয়ার ও কিলিকিয়ার অঞ্চল সমূহে গেলাম, আর তখনও আমি জিহুদিয়াস্থ খ্রিস্টাস্থিত মণ্ডলীগণের চাক্ষুষ পরিচিত ছিলাম না। তাহলে এইখানে সেই সাধু পৌল যখন তিনি ফিরে এলেন জেরুসালেমে, তিনি যখন সেই আন্তিওখিয়াতে ছিলেন, সেখান থেকে যখন তিনি ফিরে এলেন জেরুসালেমে, সেখান থেকে তিনি আবার কোথায় যাচ্ছেন না, সুরিয়া কিলিকিয়া অঞ্চলে গিয়েছিল, সেখানকার কথা ব্যক্ত করছে। আর বলছে কি, জিহুদিয়াস্থ খ্রিস্টাস্থিত মণ্ডলীগণের চাক্ষুষ পরিচিত ছিলাম না। যেখানে খ্রিস্টের সঠিক সত্য শিক্ষা বা যেখানে খ্রিস্টের সত্য মণ্ডলী, সেখানকার চাক্ষুষ প্রমাণ বা পরিচিত তিনি ছিলেন না, সম্পূর্ণ আধুরা ছিল, সে একজন অপরিচিত ব্যক্তি সেখানকার ছিল। তো সেইখানে গিয়ে সে সুরিয়া এবং কিলিকিয়া অঞ্চলে সে সুসমাচার প্রচার করতে গিয়েছিল। আর 23-এ বলছে, তাহারা কেবল শুনিতে পাইয়াছিল, যে ব্যক্তি পূর্বে আমাদিগকে তাড়না করিত, সে এখন সেই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার করিতেছে, যাহা পূর্বে উৎপাটন করিত। তাহলে সেই সুরিয়া কিলিকিয়ার লোকেরা তারা এটাই ভাবছে বা বুঝতে পারছে যে এই যে ব্যক্তি সাধু পৌল, ইনি তো আগে পূর্বে খ্রিস্ট বিশ্বাসীদেরকে তাড়না করত, মারত, তাদের সেই মণ্ডলী সকল ভেঙে ফেলতো, তাদের জেলে পুরত। সে কি করে সেই খ্রিস্ট যিশু এবং সুসমাচার বিষয়ক প্রচারে যুক্ত হলো। তারা সে আশ্চর্য বোধ করছে বা তাদের কাছে সঠিক কোনো কথা ছিল না বা জানা ছিল না। সেই কথা সাধু পৌল এখানে গালাতীয় মণ্ডলীদের কাছে ব্যক্ত করছে। আর 24-এ বলছে, এবং আমার উপলক্ষে তাহারা ঈশ্বরের গৌরব করিতে লাগিল। তার মানে যে সমস্ত মানুষরা ভাবছিল যে সেই সাধু পৌল যে কিনা বিশ্বাসী বর্গ সন্তানদের মারত, আঘাত করত, এখন প্রভুর বার্তা প্রচার করছে, সুসমাচার প্রচার করছে, তখন তারা কি করলো না, সেই সাধু পৌলের উপলক্ষে ঈশ্বরের গৌরব, ধন্যবাদ, প্রশংসা করতে লাগলো। তেমন করে আমাদেরও করা উচিত। যে সমস্ত জগতের মানুষরা আমাদের বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে, আর সেই মানুষ ব্যক্তি যদি খ্রিস্টেতে ফেরে বিশ্বাসী হয়, তাদের কাছে যে সমস্ত ঈশ্বরের বার্তা পৌঁছেছে আর তারা মন পরিবর্তন করেছে, তাদের সাক্ষাৎ ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করা উচিত যে একটা মেয়ে হারিয়ে গিয়েছিল, সে আবার ফিরে এসেছে, খ্রিস্ট তাকে গ্রহণ করেছে, খ্রিস্ট তার চরণতলা আনয়ন করিয়েছে। অবশ্যই আমাদেরও এমনি করে ঈশ্বরের সেই মানুষের সাক্ষাৎ ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা, গৌরব করা উচিত। এবারে আমরা দেখব 2 অধ্যায় থেকে, গালাতীয় 2 অধ্যায় থেকে আমরা দেখব। তাহলে এইখানে গালাতীয় 2 অধ্যায়ের 1 পদে কি বলছে, পরে 14 বৎসর গত হইলে আমি বার্নবার সহিত পুনরায় জেরুসালেমে গেলাম, তিতকেও সঙ্গে লইলাম। তাহলে সে কি করলো না, সাধু পৌল 14 বছর যাবৎ সে কি করছে না, সেই সমস্ত সুসমাচার বার্তা, খ্রিস্টের কথা সকল জাতির মানুষের কাছে, অন্যান্য দেশান্তরে সে প্রচার করছে। আর 14 বছর যখন হয়ে গেল, 14 বছর পরে সে কি করলো না, বার্নবার সহিত সে পুনরায় আবার জেরুসালেমে ফিরে এলো। কারণ জেরুসালেম থেকে তারা প্রচার শুরু করেছিল
জেরুসালেমে তাদের সেই মন্দির ছিল যেখানে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীরা একত্রিত হয়ে প্রভুর ভজনা করে বা অন্যান্য যিহুদিরা এসে করত, সেইখানে সে তীতের সঙ্গে একত্রিত হলো। আর 2 বলছে কি, আর প্রত্যাদেশক্রমে গমন করিলাম এবং যে সুসমাচার পরজাতিগণের মধ্যে প্রচার করিয়া থাকি তথাকার লোকেদের কাছে তাহার ব্যাখ্যা করিলাম, কিন্তু যাহারা গণ্যমান্য তাহাদের কাছে বিরলে করিলাম, পাছে দেখা যায় যে আমি বৃথা দৌড়িতেছি বা দৌড়িয়াছি। তাহলে এইখানে একটা কথা বলছে, সেই সমস্ত মানুষদের কাছে প্রভুর যে প্রত্যাদেশ মানে হলো ঐশ্বরিক বাণী বা দৈববাণী, যা ঈশ্বর পিতা বা খ্রিস্ট যিশুর কাছ থেকে পেয়েছে, সেই প্রত্যাদেশের যে বাণী যা গমন করেছেন খ্রিস্ট যিশু, যাকে সাধু পৌলকে দিয়েছে, সেই সুসমাচার পরজাতীয়দের কাছে তিনি প্রচার করছেন বা করে থাকেন। আর সেখানকার সেই পরজাতীয় লোকেদের কাছে খ্রিস্টের কথাও ব্যাখ্যা করছে, শিক্ষা দিচ্ছে। এবং সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা যারা উচ্চপদস্থ আধিকারিক বা যারা মানুষের কাছে গণ্যমান্য ব্যক্তি, অনেক হাই কোয়ালিটির মানুষ যাকে আমরা বলে থাকি, সেই সমস্ত মানুষদের কাছে কি না বিরলে বলছে, আলাদাভাবে তাদেরকে প্রভুর শিক্ষা প্রদান করছে, বলছে যাতে কি না তারা মানুষকে ভুল বোঝায় আর সেই সমস্ত মানুষের কথাতে মানে গণ্যমান্য মানুষের কথাতে সেই বিশ্বাসী বর্গ সন্তানরা প্রলোভনে পড়ে বা বিশ্বাস থেকে তারা সরে পড়ে। আর বৃথাই সেই সাধু পৌল সুসমাচার বার্তা সকল প্রচার করছে, বৃথাই সেখানে কাজ করছে। কোনো রকম যেন ব্যাঘাত না ঘটে, সেই সমস্ত মানুষদেরকে গণ্যমান্য ব্যক্তিদের বিরলে ডেকে আলাদাভাবে তাদের খ্রিস্টের বার্তা বাক্য সকল সঠিক রূপে সুসমাচার সকল সুন্দরভাবে তাদেরকে শান্তভাবে বোঝাচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে, যাতে না সেই গণ্যমান্য ব্যক্তিরা সাধারণ মানুষের প্রলোভন দেখায় বা বাজে কথা বলে বা কোনো রকমভাবে যেন ঝগড়া অশান্তি বিবাদ না হয়, সেই রকম ভাবে সে বুদ্ধিপূর্বক কিন্তু সেখানে কার্য করেছিল। আমাদেরও করা উচিত, যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের কাছে খ্রিস্টের বার্তা সকল আমরা সঠিকভাবে বলার জন্য প্রভুর কাছে প্রার্থনা রাখতে পারি। আর তাদের কাছে গিয়ে কিন্তু আমরা বিরলে বা একান্তে তাদের সঙ্গে আমরা মিলিত হতে পারি, প্রভুর কথা সকল বলতে পারি। আমরা যদি সবাইকার সামনে প্রভুর কথা সকল বলি, সে যে গণ্যমান্য ব্যক্তি, তাকে যে অন্যান্য মানুষজনেরা সম্মান করে বা সবাই গ্রাহ্য করে, সবাই তার কথা মানে, সে যখন সেই প্রভুর কথা সে যখন হেয়জ্ঞান করবে বা ঝগড়া অশান্তি বিবাদ করবে, সেই গণ্যমান্য ব্যক্তির পিছনে চলা মানুষরাও কিন্তু প্রভুর কথা সকল তুচ্ছ করবে, বাজেমন্দ করবে বা সেখানে ঝগড়া অশান্তি বিবাদ লাগতে পারে। সেই জন্য সাধু পৌল সে একটা বুদ্ধি খাটিয়েছে যে আমি সাধারণ মানুষের কাছে, পরজাতির কাছে সুসমাচার বার্তা সকল ব্যাখ্যা করব, বলবো, আর যে গণ্যমান্য ব্যক্তি আছে তার কাছে আমি বিরলে গিয়ে বলবো। এমনি করে আমাদেরও এই পদটা, এই উপায়টা অবলম্বন করা উচিত, যাতে সবাই খ্রিস্টকে জানে। আমরা সেই গণ্যমান্য ব্যক্তিদের কাছে বলতে পারি, কোনো রকম ভয় না, কোনো রকম লজ্জা নয়, আমরা সাহসপূর্বক গিয়ে প্রভুর কথা সকল বলতে পারি। অবশ্যই প্রভু তাদের হৃদয়ে কথা বলবে, তারা প্রভুতে ফিরবে। যেন কোনো মতে আমরা সেই কোনো মানুষকে ছেড়ে না দিই, মানে কোনো মানুষের কাছে আমরা যেন প্রভুর বার্তা সকল পৌঁছাতে যেন ভয় না পাই, কিন্তু সাহসপূর্বক সকলকার কাছে বলতে পারি। আর এখানে তিনি বলছে, এমন কি তীর্থ যিনি আমার সঙ্গে ছিলেন তিনি গ্রীক হইলেও তাহাকে ত্বকছেদ স্বীকার করিতে বাধ্য করা গেল না। গুপ্তরূপে আনিত সেই কয়েকজন ভক্ত ভ্রাতার জন্য এইরূপ হইল। খ্রিস্ট যিশুতে আমাদের যে স্বাধীনতা আছে তাহার ছিদ্রান্তোষণ করিবার জন্য তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল, যেন আমাদিগকে দাস করিয়া রাখিতে পারে। তাহলে এইখানে সাধু পৌল আরেকটা কথা ব্যক্ত করছে যে সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা বা পরজাতীয় মানুষরা যারা কিনা
ত্বকছেদ বিষয়ে বা অত্বকছেদ বিষয়ে তর্ক বিতর্ক করে সেই সমস্ত মানুষরা তারা কি করছে না গুপ্তভাবে খ্রিস্টতে এসে তারা কি করছে না তারা যাতে খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানদের দাস করে রাখতে পারে, তাদের কথা মতো চালাতে পারে, সেই জন্য তাদের এসে প্রলোভন দেখাচ্ছিল বা ছিন্ন ত্বক হওয়ার জন্য, ত্বকছেদ করার জন্য। আমরা ত্বকছেদ বিষয়ে জানি যে পুরুষদের গোপন পার্ট, গোপন যে অঙ্গটাকে কাটার জন্য সেইটার বিষয় তাদেরকে বলছিল, প্রলোভন দেখাচ্ছিল। কিন্তু সেই তীত তাদের সঙ্গে ছিলেন, সেই তীত তাদের সঙ্গে বাধ্য হয়ে গেল না এবং গুপ্তরূপে তাদের সঙ্গে একমত হয়ে গেল। বার্নবাও হয়েছিল, আমরা নিচের দিকে পড়লে পাবো। সেইখানে এই কথা সকল বলছে যে তারা সেই যাতে জগতের মানুষদের দাস করে রাখতে পারে বা আমাদের দাস করে রাখতে পারে শয়তান দিয়ে বলে তারা প্রলোভন দেখাতে এসেছিল। কিন্তু এখানে সাধু পৌল কি বলছে না খ্রিস্ট যিশুতে 4 অধ্যায় 2 লাইনে কি বলছে, খ্রিস্ট যিশুতে আমাদের যে স্বাধীনতা আছে তাহার অছিন্নেশের করিবার জন্য তাহারা গুপ্তরূপে প্রবেশ করিয়াছিল। যে আমাদের স্বাধীনতা আছে, আমরা চাইলে যেটা করতে পারি, সেই কথা অনুযায়ী তারা আমাদের সঙ্গে মন্দরূপে সেই আচরণ ব্যবহার সকল করতে এসেছিল। যে তোমাদের তো স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমরা ছিন্ন ত্বকও হতে পারো, তোমরা ত্বক ছেদও করতে পারো, নাও করতে পারো, তোমরা এগুলো করো, তোমাদের জন্য ভালো হবে। তো এমনি করে তাদের সেই স্বাধীনতার উপরে আঙুল তুলছিল। আর এখানে 5 বলছে আমরা এক দণ্ড মাত্র অধীনতা শিকার দ্বারা তাহাদের বর্ষবতী হইলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের নিকটে থাকে। আর যাহারা গণ্যমান্য বলিয়া খ্যাত তাহারা কি প্রকার লোক ছিলেন ইহাতে আমার কিছু আইসে যায় না। ঈশ্বর মনুষ্যের মুখাপেক্ষা করেন না, বস্তুত সেই গণ্যমান্য ব্যক্তিরা আমাকে কিছুই দেয় নাই। তাহলে এইখানে সাধু পৌল বলছে যে সেই সমস্ত মানুষরা, সেই সাধু পৌল বলছে যে এখানে গণ্যমান্য ব্যক্তিরা আমাদেরকে বলছে যে তোমরা ত্বকছেদ করো, তোমাদের স্বাধীনতা দেয়া হয়েছে, তোমরা এই সমস্ত করতে পারো। কিন্তু সে কোনো মতে দণ্ড মাত্র, এখানে 5 অধ্যায় 5 পদের 1ম লাইনে বলছে, দেখো আমরা এক দণ্ড মাত্র অধীনতা শিকার দ্বারা তাহাদের বর্ষবতী হইলাম না। মানে তাদের কথাতে মন দিলেন না বা তাদের কথাতে রাজি হলেন না। তিনি সুসমাচারের সত্যে বিশ্বাস করেন, কারণ মানুষদের কাছে যে সত্য সুসমাচার প্রচার করা হয়েছে তারা যদি সেই গণ্যমান্য ব্যক্তিদের কথাতে যদি মন ফেরায়, মন ভোলায়, তাহলে যে সমস্ত মানুষদের কাছে সত্য শিক্ষা সুসমাচার সকল প্রচার করা হয়েছে তারা যদি জানে তাহলে তাদের কি হবে। সেই জন্য তাদের কাছে সে কোনো মতে তাদের সেই অধীনতা সকল স্বীকার করলেন না বা গ্রহণ করলেন না। আর এখানে বলছে কি যে ঈশ্বর কোনো মতে মানুষের মুখাপেক্ষা করেন না, সকলকে সমানরূপে প্রেম করে, সকলকে সমানরূপে ভালোবাসেন। তাই যে ব্যক্তি সেই খ্রিস্টকে বিশ্বাস করে তার চরণতলে আসবে। কোনো মানুষ তাকে কোনো কিছু টাকা দেয়নি বা কোনো মানুষ তাকে কোনো কিছু আদেশ দেয়নি, যা করেছে খ্রিস্ট যিশু। তাই তিনি 6 অধ্যায় 6 পদের লাস্ট লাইনে বলছে কি সেই গণ্যমান্য ব্যক্তিরা আমাকে কিছু দেয় নাই। তো সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা যখন সাধু পৌলকে কিছু দেয়নি, কেন সে তাদের কথা সকল শুনবে বা গ্রহণ করবে? কিন্তু এখানে 7 বলছে বরং পক্ষান্তরে যখন দেখিলেন ছিন্ন ত্বকদের মধ্যে যেমন বিতর্কে তেমনি অছিন্ন ত্বকদের মধ্যে আমাকেও তেমনি সুসমাচারের ভার দিয়েছেন। যেমন সেই বিতর্কে ছিন্ন ত্বকদের মধ্যে থেকে মনোনীত করেছে প্রভু যীশু পিতা ঈশ্বর, তেমন করে অছিন্ন ত্বকদের মধ্যেও কিন্তু সেই সাধু পৌলকে মনোনীত করেছে। তাহলে ঈশ্বর কোনো মতে কারোর মুখাপেক্ষা করেন না। যাকে যেভাবে ডাক দিয়েছেন, যেভাবে প্রভুর কার্য সকল করার জন্য, ব্যবহৃত করার জন্য মনোনীত করেছে, সে সেইভাবে প্রভুর কার্য সকল করতে পারে বা করছে। আর 8 বলছে কারণ ছিন্ন ত্বকদের কাছে প্রেরিত কর্মের নিমিত্তে যিনি পিতর কর্তৃক কার্য সাধন করিলেন, তিনি পরজাতিগণের নিমিত্তে আমা কর্তৃকও কার্য সাধন করিলেন। তাহলে এখানে সাধু পৌল বলছে যেমন সেই ছিন্ন ত্বকদের প্রেরিত পদের জন্য সেই সমস্ত মানুষদের কাছে যারা জিহুদি আছে তাদের কাছে সেই সুসমাচার বার্তা প্রচার করার জন্য, খ্রিস্টের কথা জানানোর জন্য সেই পিতরকে যেমন প্রেরিত পদে নিযুক্ত করেছিলেন,
প্রেরিত পদের কর্মের জন্য নিযুক্ত করেছেন, তেমন সেই পরজাতীয়গণের কাছে আমাকে পাঠিয়েছেন যেন আমরা তাদের কাছে গিয়ে সেই সুসমাচার বার্তা প্রচার করি। তাহলে এইখানে প্রভু যীশু যাকে যেভাবে গড়ে নিয়েছেন, যেভাবে কার্যভার দিয়েছেন, সে সেইভাবে করতে পারে। কোনো গণ্যমান্য ব্যক্তির কথাতে নয় যে তুমি ছিন্নতক হও, অছিন্নতক হও, তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমরা সমস্ত কিছু করতে পারো, এই রকম কোনো মানুষের কথাতে বা কোনো মানুষের সেই তাদের প্রলোভনেতে মন ভোলাবে না কোনো বিশ্বাসী। আমাদেরও এই রকম করা উচিত। কোনো মানুষের কথাতে যেন আমরা মন না ভোলাই, কোনো মানুষের মন্দ কথাতে যেন আমরা তাদের প্রলোভনে না চলি। আর এখানে 9 বলছে, যখন তাহারা আমাকে প্রদত্ত সেই অনুগ্রহ জ্ঞাত হইলেন, তখন যাকব, কৈফা ও যোহন, যাহারা স্তম্ভরূপে মান্য, আমাকে ও বার্নবাকে সহভাগিতার দক্ষিণ হস্ত দিলেন, যেন আমরা পরজাতিগণের কাছে যাই আর তাহারা ছিন্নতকদের কাছে যান। আমেন। তাহলে এই সমস্ত আলোচনা সেই যাকব, কৈফা ও যোহনের সঙ্গে হলো, যখন কিনা সাধু পৌল ঈশ্বরের সাক্ষাতে অনেক আশ্চর্য কার্য করছে এবং খ্রিস্ট যীশু যখন সেই সাধু পৌলকে মনোনীত করেছে, তখন সেই কৈফা, যাকব, যোহন তারা আলোচনা করলো যে বার্নবাকে এবং সাধু পৌলকে তারা সেই অছিন্নতক মানে পরজাতীয় মানুষদের কাছে প্রচারের জন্য পাঠাবে, আর যোহন, কৈফা, যাকব এরা কি করবে না, সেই ছিন্নতকদের লোকেদের কাছে সুসমাচারের জন্য বেরোবে। তো সেই কথা সকল এখানে ব্যক্ত করছে। আর 10 বলছে কি, কেবল চাহিলেন যেন আমরা দরিদ্রগণকে স্মরণ করি, আর তাহাই করিতে আমিও যত্নবান ছিলাম। তাই এখানে সেই যোহন, যাকব এবং কৈফা তারা কি করলো না, তারা চাইলেন যেন সেই দরিদ্র মানুষদের কাছে, যারা দিন দরিদ্র, যারা খেতে পায় না, পড়তে পায় না, অসুস্থ, যারা সেই দুঃখী, যাদের জীবনে কষ্ট, দুঃখ, সমস্যা, সেই সমস্ত মানুষদের কাছে যেন সাধু পৌলকে পাঠানো হয়, বার্নবাকে পাঠানো হয়। আর সাধু পৌলও তাদের যত্ন করতে সে আজ্ঞা ছিলেন বা যত্ন করার জন্য সে সহিষ্ণু ছিল, সে সেই কাজে নিযুক্ত হয়ে গিয়েছিল, তাদের সেবাও করেছিল। যারা দুঃখে ছিল, কষ্টে ছিল, অসুস্থতায় ছিল, তাদেরকে সুস্থ করেছে, প্রভুর বার্তা দিয়েছে, প্রভুর কথা সকল জানিয়েছে, তাদের সহভাগী হয়েছে। তো তেমনি করে সাধু পৌল সমস্ত প্রভুর কার্য সকল করেছে। কোনো গণ্যমান্য ব্যক্তির কথাতে তারা তকছেদ অতকছেদ নিয়ে কোনো রকম সেই আলোচনা করেনি বা তারা সমঝোতা করেনি, কিন্তু প্রভু তাদেরকে যে সত্যের বার্তা দিয়েছে, সত্য শিক্ষা দিয়েছে, সেগুলো সমস্ত জাতির মানুষের কাছে, জগন্নিবাসীর কাছে সাহসপূর্বক বলেছে। আর আমাদেরও এগুলো করা উচিত। প্রভু যে শিক্ষাদানে আমাদেরকে গড়ে তুলেছেন, বাইবেল থেকে যে আমরা শিক্ষা পাই, সেই মতো আমাদের চলা উচিত, কার্যকারী করা উচিত। কোনো গণ্যমান্য ব্যক্তির কথাতে আমাদের সত্য ঈশ্বরের পথ থেকে সরে এসে বা সত্য ঈশ্বরের বাক্যকে আমরা ভুলভাবে মানুষকে বলতে পারি না বা অন্যরকম আচরণ ব্যবহার করতে পারি না। এটা আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে। হালেলুয়া। এবারে আমরা দেখব যে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ হয়। আমরা এবারে দেখব যে গালাতীয়দের কাছে পত্র লিখছে সাধু পৌল, সেই কথাতে তিনি বলছেন যে বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ হয়। এই কথা তোমরা জানো, বোঝো এবং দেখো। এখানে বলছে গালাতীয় 2 অধ্যায়ের 11 পদে, কিন্তু কৈফা যখন আন্তিওখিয়ায় আসিলেন, তখন আমি মুখের উপরেই তাহার প্রতিরোধ করিলাম, কারণ তিনি দোষী হইয়াছিলেন। ফলত যাকবের নিকট হইতে কয়েকজনের আসিবার পূর্বে তিনি পরজাতীয়দের সহিত আচার ব্যবহার করিতেন, কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্নতকদের ভয়ে পিছাইয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন। তাহলে এইখানে কি কারণে সেই কৈফাকে প্রভু সাধু পৌল কেন তর্ক বিতর্ক দ্বারা বা প্রতিরোধ করেছিল, তার মুখের উপরে কেন কথা বলেছিল? এই কারণে যখন পরজাতীয়রা বা সেই সমস্ত অছিন্নতক লোকেরা তারা এসে যখন সেই পরজাতীয়রা এসে যখন তাদের সঙ্গে বাজে মন্দ আচরণ ব্যবহার করছিল, সে কি করেছিল না সেই সমস্ত সেই কৈফা সেই তাদের মতন আচরণ ব্যবহারও করছিল এবং তাদের ভয়ে সে পিছিয়ে পড়েছিল।
করেছিল, মানে প্রভুর বাক্য প্রচার করতে, প্রভুর কথা সকল বলতে, শিক্ষা সকল দিতে সে প্রচার করেনি, সে চুপ ছিল বা সে পিছিয়ে পড়েছিল, সে কোনো রকমভাবে প্রভুর সত্য কথা সকল বলেনি। সেই জন্য করে সে কি করেছিল না, সাধু পৌল সেই কৈফাকে বাজে মন্দ বলেছিল বা তার মুখের উপরে কথা বলেছিল, সে নিজেকে আলাদা করে নিয়েছিল, সে পিছিয়ে পড়েছিল বলে। আমাদেরও এমনি করা উচিত যে আমরা যেন কোনো রকম কোনো মানুষের কথাতে, মানুষের প্রলোভনে যেন আমরা পিছিয়ে না পড়ি বা ভয়েতে আমরা যেন প্রভু থেকে সরে না যাই। যে সত্য শিক্ষাতে আমরা গড়ে উঠেছি, প্রভু আমাদেরকে দিন দিন বৃদ্ধি করাচ্ছে, সেই সত্য খ্রিস্টের শিক্ষাতে যেন আমরা দিন দিন বৃদ্ধি পাই। যেমন করে সাধু পৌল বুক ফুলিয়ে প্রভুর বার্তা সকল, সুসমাচার সকল প্রচার করেছে এবং সেই মতো জীবনযাপনও করেছে। আর এখানে 13তে বলছে, আর তাহার সহিত অন্য সকল যিহুদীয় কপট ব্যবহার করিল, এমনকি বার্নাবাও তাহাদের কাপটের টানে আকর্ষিত হইলেন। কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কহিলাম, তুমি নিজে যিহুদি হইয়া যদি অযিহুদীদের মতো নয় কিন্তু অপরজাতীয়দের মতো আচরণ করো, তবে কেন পরজাতিগণকে যিহুদীদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ? তাহলে এখানে কত সুন্দর কথা বলছে সেই কৈফাকে, যে তুমি যে সমস্ত খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল, বা তুমি যে যিহুদি হয়ে যদি সেই যিহুদীদের মতন আচরণ ব্যবহার না করো, তাহলে যারা পরজাতীয়, যারা যিহুদি নয়, তাদেরকে তোমরা বলছো কেন যে সেই যিহুদীদের মতন আচরণ ব্যবহার করতে? তুমি তো নিজেই তো সেই তোমার কার্য সকল তুমি করো না, তোমার যে সমস্ত আচরণ ব্যবহার সকল সেগুলো মানো না, তাহলে অন্য মানুষকে কেন করতে বলছো যারা এই বিষয়ে জানেই না? তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, আমরা আগে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলবো, তারপরে গিয়ে মানুষকে বলবো যে হ্যাঁ, খ্রিস্ট যিশুর সত্য শিক্ষাকে গ্রহণ করো, সেই মতো জীবনযাপন করো। আমরা যেন কৈফার মতো এইরকম না করি, সাধু পৌলের মতন যেন আমরা নিজেরা সেই দুঃখ ভোগ স্বীকার করি, খ্রিস্টের পথে চলি, তার বার্তা সকল প্রচার করি এবং আমরাও পালন করি। আগে আমরা পালন করি, তারপরে মানুষকে বলি। তো এমনি করে আমাদের সেই খ্রিস্টের বাক্য বার্তা সকল আগে পালন করতে হবে, তারপরে মানুষকে বলতে হবে। আমরা যদি না পালন করি, তাহলে মানুষকে কিভাবে বলবো যে তোমরা খ্রিস্টের বাক্য সকল পালন করো? আগে আমাদের করতে হবে, তারপরে তাদেরকে বলতে হবে। তো সেই কথা অনুযায়ী সে কৈফাকে তুচ্ছ করেছিল, তার উপরে আঙুল তুলেছিল, কথা বলেছিল। এটা সাধু পৌল ঠিক করেই ছিল। এখানে আমাদের বিশ্বাসী বর্গদেরও অবশ্যই এটা করা উচিত বা এরকমভাবে শাসনে রাখা উচিত। আর 15তে বলছে, আমরা জাতিতে যিহুদি, আমরা পরজাতীয় পাপী নহি, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। আমিন। তাহলে কত সুন্দর কথা এখানে সাধু পৌল আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা জাতিতে যিহুদি, আমাদের মধ্যে কোনো পরজাতীয়ের পাপ নেই বা আমরা পাপী নই, কিন্তু আমরা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি এই কারণে যে আমরা ব্যবস্থাতে চলছিলাম, সেই ব্যবস্থা আমাদের পাপী করছিল, সেই ব্যবস্থা আমাদের পাপকে ধরিয়ে দিচ্ছিল। কিন্তু যখন আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করলাম, সেই যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা আমাদের এই শরীর দেহ মন আত্মা কি হলো না, ধার্মিক গণিত হলো। তার অমূল্য রক্তে আমরা শুচি হলাম, ধৌত হলাম। আমাদের যে পাপ ব্যবস্থা ছিল সেগুলো আমাদের মধ্যে থেকে খ্রিস্ট যিশু দূর করেছেন, আর তার উপরে আমরা বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছি। কারণ আমরা এই যারা খ্রিস্টতে আছি বা যারা জগতে ছিলেন, তারা কোনো মতে কিন্তু ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হতে পারে না, যদি না খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, খ্রিস্ট যিশুকে গ্রহণ করে।
যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে বা খ্রিস্ট যিশুকে গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি ধার্মিক গণিত হয়। কারণ এইখানে 16 পদের লাস্ট লাইনে বলছি কি, কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। এখানে ব্যবস্থা দ্বারা কোনো মানুষ কিন্তু ধার্মিক গণিত হতে পারবে না যদি না খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে। পৃথিবীতে অনেক অগণিত বিলিয়ন মানুষ আছে, তারা সত্য ঈশ্বরকে এখনো পর্যন্ত জানেই না। তারা মানুষের সমস্ত সেই ব্যবস্থা, রীতিনীতি, তাদের বংশ পরম্পরায় সমস্ত কার্যকলাপ সকল পালন করে আসে, সেই মতো জীবনযাপন করে। কিন্তু যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে, তারপরে গিয়ে তারা ধার্মিক হবে, তারা মূল্য রক্তের সূচি হবে। এই সত্যটাকে জগতের মানুষকে জানাতে হবে বা অবশ্যই তাদের কাছে ব্যক্ত করতে হবে। এই সুসমাচারটা, সেই খ্রিস্টের সুসমাচারকে জগতের মানুষের কাছে অবশ্যই বলতে হবে যে ব্যবস্থা দ্বারা, কোনো রকম ভালো কাজ দ্বারা, কোনো রকম আমরা মানুষের সেবা কার্য দ্বারা ধার্মিক গণিত হতে পারি না, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করলে আমরা ধার্মিক গণিত হই। তিনি আমাদের অনন্ত জীবনে অনন্ত আবাসে রাখবেন। হালেলুইয়া। আর এখানে 17তে বলছে, কিন্তু আমরা খ্রিস্টের ধার্মিক গণিত হইবার চেষ্টা করিতে গিয়া আপনারাও যদি পাপী বলিয়া প্রতিপন্ন হইয়া থাকি, তবে তৎপ্রযুক্ত খ্রিস্ট কি পাপের পরিচারক, তাহা দূরে থাকুক। তাহলে এইখানে আমাদেরকে একটা প্রশ্ন রাখা হচ্ছে, যদি আমরা সেই সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের কথা শুনি, আমরা যদি খ্রিস্টের বাক্যের বাইরে গিয়ে কার্য করি, আমরা যদি মন্দতায় জীবনযাপন করি, তাহলে আমরা যে ধার্মিক গণিত হওয়ার জন্য খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, তাহলে কি খ্রিস্ট যিশু কি পাপের পরিচারক ছিল যে আমরা তাকে বিশ্বাস করে পাপে জীবনযাপন করব বা পাপে আমাদের জীবনযাপন হবে? কোনো মতে নয়, তা আমাদের থেকে দূরে থাকুক। কিন্তু খ্রিস্ট যিশু যে সত্য শিক্ষা আমাদেরকে দান করেছে তাতেই আমরা জীবনযাপন করব। কারণ আমাদের পুরনো মনুষ্যত্ব জীবন যেমন ছিল তেমন যদি আমরা খ্রিস্ট যিশুতে এসে জীবনযাপন করি, তাহলে আমরা নিজেরা অপরাধী বলে নিজেদেরকে দাঁড় করাচ্ছি। এখানে সাধু পৌল নিজেই বলছে। 18তে কি বলছে? কারণ আমি যাহা ভাঙিয়া ফেলিয়াছি তাহাই যদি পুনরায় গাঁথি, তবে আমাকেই অপরাধী বলিয়া দাঁড় করাই। তাহলে দেখো, সাধু পৌল বলছে যে আমি যদি খ্রিস্টে থেকে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করেও যদি পাপ করি, পাপের মধ্যে জীবনযাপন করি, মানুষদের কথাতে মন ভোলাই, সেই মতো এগিয়ে যাই, তাহলে আমি আবার সেই পুনরায় যে আমার পুরনো মনুষ্যত্ব জীবন ছিল সেটা আমি যে ভেঙে ফেলেছি, সেটাকে আমি আবার গেঁথে তুলছি, সেটাতে আমি আবার ফিরে যাচ্ছি। আর আমি নিজেকে নিজেই অপরাধী বলে সেই মানুষের সামনে এবং ঈশ্বরের সামনে, যিশুর সামনে দাঁড় করাচ্ছি। তাহলে এটা কি আমার জন্য ঠিক? আমি কি সঠিক করছি? কোনো মতে নয়। কারণ খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা আমাদের ধার্মিক গণিত করা হয়েছে। আর যে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করবে সে পুরনো মনুষ্যত্ব জীবনকে খ্রিস্ট যিশুর সঙ্গে মেরে ফেলবে। 19 বলছে, আমি তো ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। হালেলুইয়া। তাহলে খ্রিস্ট যিশু যে আমাদের পাপের জন্য মরেছিলেন, আর আমরা যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, ব্যবস্থাকে খ্রিস্ট যিশুতে আমরা মেরে ফেলে দিয়ে আমরা খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হচ্ছি, যাতে পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করতে পারি। আর 20তে বলছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে
আপনাকে প্রদান করিলেন। আমেন। তাহলে এইখানে সাধু পৌল বলছে যে আমি যে এখন জীবিত আছি, আমি যে এখন সুসমাচার বার্তা সকল প্রচার করছি বা খ্রিস্টের বাক্য আজ্ঞা সকল পালন করছি, আমি কি করছি না খ্রিস্ট যিশুর সঙ্গে আমি ক্রুশারোপিত হয়েছি। আমার পুরনো এই শরীরকে, আমার পুরনো মনুষ্যত্ব চিন্তা ভাবনা জীবনকে আমি ক্রুশে দিয়ে দিয়েছি, যাতে আমি ঈশ্বরের সাক্ষাতে জীবিত হই। আমি আর জীবিত নই, কিন্তু আমি মৃত। খ্রিস্ট যিশুতে আমার সেই জীবন আছে, যা খ্রিস্ট যিশু আমাকে চালিত করে। আর আমি এখন মাংসে থাকাতে আমার জীবনের যে সমস্ত চাহিদা প্রয়োজন তা আমি চাহিদা রাখি না, কিন্তু খ্রিস্ট যিশু যে আমাকে বিশ্বাস দ্বারা জীবনযাপন করায় সেই বিশ্বাসে আমি চলি। সেই পুত্রের বিশ্বাসে, খ্রিস্ট যিশুর বিশ্বাসে আমি তার প্রেমকে আমার হৃদয়ে ধারণ করে, তার সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে আমার হৃদয়ে জীবনে ধারণ করে আমি চলি। তাহলে সাধু পৌলের মতন আমরা কি এমনভাবে চলতে পারি যে আমাদের এই শরীরকে, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনকে আমরা খ্রিস্ট যিশুতে মেরে ফেলে খ্রিস্ট যিশুর আজ্ঞা ইচ্ছা চাহিদা প্রয়োজনে আমরা জীবনযাপন করব, আর আমরা সেই বিশ্বাসে জীবনযাপন করব, যা খ্রিস্ট যিশু যেমনভাবে আমাদেরকে জীবনযাপন করায় বা সেই মতো নিয়ে চলে। আমরা কি তেমনভাবে করতে পারবো? যদি তেমনভাবে আমরা জীবনযাপন করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সেই অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করবেন যেটা তিনি আমাদেরকে দান করতে চাইছেন। আমরা যদি প্রকৃত রূপে খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তিনি কোনো মতে আমাদের বিশ্বাসের কমতি হতে দেবেন না, কোনো মতে তিনি আমাদের শয়তান দিয়াবলের কবলে পড়তে দেবে না। এইখানে একটা ছোট্ট স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই হয়তো আপনারা এরকম কোনো এই স্টোরিটা হয়তো শুনে থাকবেন, তাও আমি একটু শেয়ার করছি। একজন ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিয়েছেন একটা ঘরে, আর সেই ব্যক্তি কি করলো, তার মেয়ে জামাইয়ের বাড়িতে গেছে, সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানে গেছে খেতে। তো সেইখানে গিয়ে যখন দেখলো তার মেয়ে বাড়িতে আছে, তার শ্বশুর শাশুড়ি মেয়ের হাজবেন্ড সবাই আছে, তো তার বাবা গেছে খুব আনন্দের সঙ্গে সমস্ত কিছু কিনে নিয়ে। তো যখন সেই মেয়ে দেখলো যে বাবা এসেছে, বিয়ের পরে প্রথম এই বাবা এলো, সে মেয়ে খুব আনন্দে রান্না বান্না করছে তার বাবার জন্য, যতটুকু সামর্থ্য যেভাবে সে তার বাবার জন্য সুন্দর সুন্দরভাবে সে রান্না করলো। এবারে খাওয়ার সময় যখন উপস্থিত হলো, সবাই খেতে বসলো, মেয়ের শ্বশুর শাশুড়ি, তার হাজবেন্ড, তার বাবা এসেছে, সেও সবাই খেতে বসলো। এবারে খাওয়ার শেষে যখন মেয়ে পায়েস দিচ্ছে, প্রথম পায়েসটা তার বাবাকে দিল। সেই পায়েসটা ওর বাবা মুখে নিয়ে বলল, উফ, এত স্বাদ হয়েছে পায়েসটা, আমি যেন সব এক্ষুনি নিয়ে খেয়ে ফেলি আর যেন বাড়ি নিয়ে চলে যাই। তখন তার যে মেয়েটার যে শ্বশুর ছিল সে বলছে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি বাড়িতেও নিয়ে যাবে, এখানেও খাবে। তো সে মেয়েটার বাবা তখন বলছে যে আমি চাই যে আমার মেয়ে যে খাবারটা বানিয়েছে, যে পায়েসটা বানিয়েছে, এটা আমি নিজে খাবো, আমি কাউকে দেবো না, তোমরা কিছু মনে করো না। তো তার শ্বশুর শাশুড়ি বা তার যে হাজবেন্ড ছিল সেই মেয়েটার, তারা বললো ঠিক আছে, তুমি এগুলো খাও আর বাড়িতেও নিয়ে যাও। তো সে তার বাবা আনন্দ ভরে সেই পায়েসটা খেলো এবং বাড়িতে নিয়ে চলে এলো। যখন সেই মেয়ে সমস্ত কাজবাজ সেরে যখন রান্নাঘরে গেল, আর গিয়ে তার সেই নুনের ডিব্বার দিকে, লবণের ডিব্বার দিকে চক্ষুটা পড়লো। সে দেখলো যে লবণের ডিব্বাতে কোনো লবণ নেই। সে সেই সুজি দিয়ে পায়েসটা করার কথা ছিল, সেই সুজির বদলে সে লবণ দিয়ে পায়েস বানিয়ে দিয়েছে, আর সেই পায়েস ওর বাবা সম্পূর্ণ যা দিয়েছিল খেয়েছে, অথচ বাড়িও নিয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, যে কোনো মতে কোনো বাবা তার সন্তানের যাতে কোনো মতে লজ্জিত না হতে দেয়, কোনো মতে লজ্জায় না ফেলে মানুষের কাছে, সেই জন্য তার বাবা তার সন্তানের জন্য সমস্ত কষ্টকে বইতে পারে বা বহন করতে পারে। তেমন করে আমরা যদি খ্রিস্ট যিশুকে সঠিক রূপে প্রেম করি, বিশ্বাস করি, তাহলে আমাদের প্রভু যিশু তার সেই অমূল্য রক্ত দ্বারা তিনি আমাদের সমস্ত পাপকে ধৌত করেন, ধুয়ে মুছে সাফ করেন, আমাদের কোনো মতে লজ্জিত হতে দেয় না, কোনো মতে দুঃখে কষ্টে পড়ে থাকতে দেয় না, কোনো মতে আমাদের
আমাদের কান্না করতে দেয় না। তো এমনি করে আমরা যদি সেই পিতা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি, প্রেম রাখি, তার সমস্ত আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, যেমন করে সাধু পৌল করেছিল। এটাই আমাদের খুব বড় শিক্ষা, যা আমরা এই সমস্ত স্টোরি থেকে পেতে পারি বা আমরা সেই মতো জীবনযাপন করতে পারি। হালেলুয়া। আর 21 বলছে কি, আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না, কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রিস্ট অকারণে মরিলেন। তাহলে এখানে সাধু পৌল বলছে, যদি ব্যবস্থা দ্বারা আমাদের পরিত্রাণ হয়, ধার্মিকতা হয়, অনন্ত জীবন পাওয়া যায়, তাহলে কবেই আমি সেই সমস্ত ব্যবস্থা পালন করে ধার্মিক হতাম। কারণ আমার মতন ব্যবস্থা পালন আর অন্য কেউ করতে পারবে না। কারণ আমরা গালাতীয় 1 অধ্যায় পড়েছি যে সেখানে সাধু পৌল বলছে যে আমাদের সমস্ত এই রীতিনীতি ছিল, যে সমস্ত এই জগতের মানুষরা খ্রিস্টতে বিশ্বাসী বা সুসমাচার প্রচার করে, তাদের মারা, আঘাত করা, জেলে ভরা, এটা আমাদের রীতি ছিল, নীতি ছিল, এটা আমাদের করতেই হতো। কিন্তু প্রভু যিশু যখন সাধু পৌলকে মনোনীত করেছেন, তখন থেকে সে সমস্ত প্রভুর আজ্ঞার শিক্ষা সকল পালন করছে, তার বিশ্বাসে প্রেমে চলছে। তো সেই বিশ্বাসে প্রেমে তাকে ধার্মিক বানিয়েছে আর তাকে অনন্ত জীবনের পথে ধাবিত করছে। তাই এখানে সাধু পৌল বলছে, যদি আমরা সেই ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হতাম, তাহলে খ্রিস্ট যিশু অকারণে আমাদের জন্য মরলেন। আমি ঈশ্বরের অনুগ্রহকে বিফল করছি। তো এমনি করে আমরা যেন সেই খ্রিস্টের সত্য আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলি, তার বাক্যকে সঠিক রূপে প্রচার করি এবং মানুষকেও বলি আমরা নিজেরাও যেন পালন করি। ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা ভরপুর আশীর্বাদ করছে, আমরা বিশ্বাস করি। এই বাক্য সকল আমরা নিজেরা পালন করব এবং জগতের মানুষকেও বলবো। আমরা কৈফার মতন মন্দতায় জীবনযাপন করব না, বা কৈফার মতন আমরা সেই গণ্যমান্য ব্যক্তিদের দেখে আমরা প্রভু থেকে সরব না, বা আমরা প্রভু থেকে সরে আসব না। কারণ প্রভু আমাদেরকে যে পথ দিয়েছে, যে সাহস বিশ্বাস দিয়েছে, আমরা সেই মতো জীবনযাপন করে চলব। কারণ প্রভু তার বাক্যে কি বলে, তোমরা সেই দুর্বলতার আত্মা পাওনি, তোমরা ভয়ের আত্মা পাওনি, তোমরা সাহসের আত্মা পেয়েছো। যে আমাদের খ্রিস্ট যিশু পবিত্র আত্মা দান করেছে, সত্যের আত্মা, সেই সত্যে আমরা জীবনযাপন করব। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।